আর এরা হয়তো এইভাবে আর আমার কাছে আসবে না। একদিন পর 2 দিন পরেই হয়তো এরা অন্য কোথাও চলে যাবে। আমি এখানে বসে ডাকলে সব আমার কাছে চলে আসতো, আর সকালবেলা এসে দাঁড়াইলে ডাকা লাগতো না। আমার আদরের যত্নে বড় করা ভালোবাসাগুলো, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এর থেকে বড় করে আরো কবুতর পালতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এরা হয়তো এইভাবে আর আমার কাছে আসবে না। আর হয়তো একদিন পর 2 দিন পরেই হয়তো এরা অন্য কোথাও চলে যাবে। তোমরা অন্য জায়গায় চলে যাবা আর কয়েকদিন পরেই। সব দেখেন, সব এই জায়গা চলে আসছে, একদম ছাদের এখানে সব ভরা। দেখি ওদেরকে একবার একটু শেষবারের মতো গ্রিট খাওয়াই দিই। আমি এখানে বসে ডাকলে সব আমার কাছে চলে আসতো, আর সকালবেলা এসে দাঁড়াইলে ডাকা লাগতো না। সব আমার কাছে চলে আসতো, না ডাকলে চলে আসতো। আমার আদরের যত্নে বড় করা ভালোবাসাগুলো সব বিক্রি করে দিতে হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এর থেকে বড় করে আরো কবুতর পালতে পারি। যখন বাড়ি চলে যাব তখন খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। তখন হয়তো এরা থাকবে না আমার কাছে, কিন্তু এদের স্মৃতিগুলো আমার কাছে থাকবে। অনেক অনেক ভিডিও থাকবে, এদের ছবি আমার কাছে থাকবে। ইনি হইল আমার বাসার প্রথম কবুতর। আর এই যে ইনি হলো আমার বাসার প্রথম কবুতর। তারপরে আর কি এরা সবাই আমার বাসায় চলে আসছে, কেউ অতীত হয়ে আসছে আর যায় নাই। আর ওই যে ওইটাকে দেখতেছেন, এই যে একে আমি লাঠি দিয়েও তাড়ানোর বহুত চেষ্টা করছি, বাট তাড়াইতে পারিনি, যায় না। ওর পায়ে চুল পেঁচানো ছিল, ওরা 2 জন আসছিল, ওদের পায়ে চুল পেঁচানো ছিল অনেক। চুলগুলো ছাড়াই দিছি। পাটা ঠিক হয় নাই, কিন্তু হাঁটাচলা করতে পারে, সবকিছু করতে পারে। তারপরে একজন আসছিল পুরো খুশক অবস্থা, একে মাথায় পানি টানি দিয়ে তার কাছে সুস্থ করছিলাম। একজন পা কাটা নিয়ে চলে আসছে, ওনার পা নাই। একজন একটা, ওরা কত কবুতর যে বাইরে থেকে আসছে, আর বাইরে থেকে কবুতর আসবে না। খোপে কিছু ডিম নিয়ে বসে আছে, এগুলা কি হবে কে জানে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।